আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি বিরল যে পাইলট স্কুলের মাঠ। আমরা সেই মাঠে চলে আসছি কারণ আজকে জামাত ইসলামের একটা ছিল, মানে আমাদের সমাবেশ আছে। আমাদের দেখতে পাচ্ছি যে মন্ত্রী আমাদের যে দাঁড়িপাল্লার কাঙ্গারি শ্রেণী আমাদের মাঝে হাজির হয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, এবং হাজার হাজার মোটরসাইকেল কিন্তু আসছে আমাদের এই মাঝে। তো আমরা চলে যাব প্রথমে কামরুল ভাইয়ের কাছে, যে কামরুল ভাই যে আসছে প্রায় কান্দেপুর থেকে কিন্তু প্রায় 16-17 কিলোমিটার দূরে আসছে। কামরুল ভাই, আপনি যে আসছেন এই আমাদের এই দাঁড়িপাল্লার আয়োজনটাতে, তো আপনি আসছেন কিভাবে? আমি মোটরসাইকেলে আসছি। মোটরসাইকেলে আসছেন? আচ্ছা, মোটরসাইকেলে আসছেন। তো এই যে মোটরসাইকেলে যে আসলেন আপনি, তো এই ধরনের কোনো কি মানে তেল বা টাকা কোনো কিছু কি মোটরসাইকেল আলাদাকে দেওয়া হচ্ছিল? না না না, কিছু না, নিজের টাকায় আসতেছে। মানে সম্পূর্ণ যারা যারা আসছে আজকে সম্পূর্ণ নিজের টাকায় নিজের স্বার্থে, মানে দেশকে রক্ষার কাজে আসছে। হ্যাঁ, দেশকে রক্ষার জন্য আসছে। আচ্ছা, ঠিক আছে কামরুল ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। আমরা আবারও একটা মুরব্বী চাচার কাছে আসছি। আমরা চাচার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি যে আসছেন আজকের এই মিছিলে, তিনি কিসের মাধ্যমে আসছেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন চাচা? আমি টেগরা থেকে আসি। টেগরা থেকে আপনি আসছেন আজকের এই শুধু এই জামাতের সমাবেশে? আচ্ছা, আপনারা টেগরা থেকে আসছেন, কিসের মাধ্যমে আসছেন? বুঝলাম না কি আজকে যে আসছেন টেগরা থেকে, আপনি এখানে কিসের মাধ্যমে আসছেন, মানে কিসে? আচ্ছা, ওই জামাতের মাধ্যমে আসি। জামাতের মাধ্যমে আসছেন। আপনাদের ওখানে কি কাউকে কোনো প্রকার টাকা টুকি বা তেল দেওয়া হয়েছে? না, ওইলা আমরা দেওয়া হয় নাই। মানে আমরা আবার জানতে পারলাম যে কোনো প্রকার কিন্তু টাকা টুকি বা তেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আনা হচ্ছে না চাচাদের মতো লোক কিন্তু নাই, এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষেই কিন্তু আজকে আমাদের এই জামাতের র্যালি এসে দাঁড়িয়েছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আবারও এক চাচার কাছে চলে আসছি। আমরা চাচার কাছে প্রথমে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে আসছেন চাচা? আমরা মঙ্গলপুর থেকে এসেছি। মঙ্গলপুর থেকে। আপনাদের ওই এলাকা থেকে আনুমানিক কতটি গাড়ি বা মোটরসাইকেল বা ভ্যান আসছে? আমাদের 50টা গাড়ি ভ্যান আসছে। 50টা গাড়ি ভ্যান আসছে। আমরা দেখতে পাই যে অন্যান্য দলে যারা আছে তারা কিন্তু টাকা দিয়ে থাকে, যারা আছে নেতা কর্মীদেরকে। আপনাদেরকে কোনো প্রকার টাকা বা তেল কোনো কিছু দেওয়া হয়েছে কি? না না না, আমাদের টাকা তেল কিছু না, নিজের অর্থায়নে আমরা আসছি। আপনারা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আসছেন? জি জি, নিজস্ব গাড়ি। আমরা যে আশেপাশের চাচাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা সবাই এক জায়গায়? হ্যাঁ, এক জায়গারই লোক। আচ্ছা, তার মানে আমরা আবারও জানতে পারলাম যে মঙ্গলপুর থেকেও কিন্তু প্রায় 50 শতাধিক গাড়ি কিন্তু আমাদের আজকের এই জামাতের সমাবেশে এসে যোগদান করেছে। তাদেরকেও কিন্তু কোনো প্রকার টাকা বা তেল, কোনো প্রকার মানে জামাতের যে ফান্ড থেকে কোনো প্রকার টাকা বা তেল কোনোটাই দেওয়া হয়নি। তারপর কিন্তু তারা দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশের স্বার্থে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে। আমরা চাচার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো বা জানাবেন তিনি আমাদেরকে জানাতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনিও তো মঙ্গলপুর থেকে আসছেন? জি। তো আপনারা কিসের মাধ্যমে আসছেন? আমরা মোটরসাইকেলে আসছি। মোটরসাইকেল আসছেন। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনাদের এই জামাতের যে আজকের এই যাতায়াত বাবদ একজন তেল দান করেছেন আপনাদের আজকের এই সমাবেশে আসা যাওয়ার জন্য। তার মানে তেনার যদি একটু পরিচয় দিতেন আমাদেরকে। হ্যাঁ, তিনার পরিচয় হলো, আমাদের আজকে যাওয়া আসার জন্য জামাতকে এক ব্যক্তি ভালোবাসে এবং দল করে, সে ব্যক্তি নিজের প্রাইভেট এককভাবে সে আমাদের যাতায়াতের তেল খরচের টাকা উনি আজকে সবার তেলের টাকা দিছে। আর এর আগে যে ভাই বলছে উনি হয়তো পরে আসছেন, তো উনি ওনার নিজের টাকা দিয়ে আসছে, উনি ওই ভাগে পড়েনি। দল থেকে টাকা দিয়েছে, আর আমরা দল থেকে কোনো টাকা নিয়ে তেল খরচ দেইনি। আচ্ছা, ধন্যবাদ চাচা আপনাকে অসংখ্য। আপনি এত সুন্দর একটা এই জানালেন আমাদেরকে, মানে আপনার বুঝতে পাচ্ছেন যে একটা কত সুন্দর। তার নাম হলো জয়নাল আবেদিন, যিনি টাকা দান করছেন। আচ্ছা, জয়নাল আবেদিন। জি। তার মানে আপনারা জানতে পারলাম যে জয়নাল আবেদিন ভাই যিনি আছেন, তিনি কিন্তু জামাত দলটাকে এতটাই ভালোবাসেন যে তাদের এলাকার যারা লোকজন আছে তাদের যাতে আসা যাওয়ার যাতে একটা সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারেন, সেদিকে তিনি কিন্তু লক্ষ্য রাখছেন। এবং কি মঙ্গলপুর থেকে যতগুলো গাড়ি আসছিল সবগুলো গাড়িতেই তিনি কিন্তু নিজস্ব অর্থায়নে, নিজের স্বার্থে, নিজের দেশের স্বার্থে তিনি কিন্তু প্রত্যেকটা গাড়িকে কিন্তু তেল দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এক চাচাকে পেয়েছি, যে নিয়ে চাচা কিন্তু। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমিও। তো আপনি কোথা থেকে আসছেন চাচা? আমি বিরল আমার থানা,
আমার গ্রাম হচ্ছে কানাইবাড়ি, আর রাজারামপুর হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো ওইখান থেকে আমরা এই বিরলে আসছি, র্যালি করে আমরা আসছি। প্রায় আমরা মোটামুটি 12টার দিকে বের হয়েছি, আমাদের এলাকা ঘুরছি। ঘোরার পর পরের শেষে আমরা এই বিরলে আসলাম। বিরলে এসে তো এই তো আমরা বক্তব্য শুনতেছি। ও আচ্ছা, তার মানে আপনাদের এলাকা হচ্ছে রাজারামপুর কানাইবাড়ি অঞ্চল থেকে আপনারা আছেন। আপনাদের এলাকা থেকে আনুমানিক কতগুলো মোটরসাইকেল বা ভ্যান আসছে আপনাদের এলাকায়? আমাদের আনুমানিক মোটরসাইকেল 100 হবে, আর ভ্যান ছিল না। ভ্যান আমরা ওই দূরত্ব তো ভ্যান আসার মানে ক্যাপাসিটি হয়নি, আসেনি। ও, তো আপনারা যে এই আনুমানিক 100 গাড়ি যে নিয়ে আসছেন মোটরসাইকেল গাড়ি, তো আপনাদেরকে কোনো প্রকার এই যাতায়াতের খরচ বাবদ কোনো প্রকার টাকা বা তেল কোনো কিছু দেওয়া হয়েছে কি জামাতের পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ, আমরা ওগুলা আশা করি না জামাতের পক্ষ থেকে। আমরা কোনো প্রকার আজ পর্যন্ত এই যে দীর্ঘ 3 মাস থেকে আমরা যে অভিযান চালাচ্ছি, কোনো একটি টাকাও বা একটি পয়সাও আমাদেরকে এখনো আমাদের হাতে দেয়নি। আমরা সম্পূর্ণ নিজস্ব তহবিলে, নিজস্ব আয়ের আয় তহবিল থেকে আমরা সর্বক্ষেত্রে প্রচার চালিয়ে যাচ্ছি। আর কই আজ পর্যন্ত কেউ আমাদের কাছে টাকাও চায়নি। সবাই আমরা নিজ টাকা দিয়ে আমরা চলতেছি, নিজ পকেট খরচ, মোটরসাইকেল খরচ, যাতায়াত খরচ, যাবতীয় ইত্যাদি যেখানে যাই, এবং খাওয়া খরচটা আমাদের নিজস্ব পকেট থেকেই চলি আমরা। তারপরে আমরা জানতে বললাম যে কানাইবাড়ি থেকে আনুমানিক প্রায় 100টি গাড়ি কিন্তু আজকের এই জামাতের সমাবেশে এসে অংশগ্রহণ করেছে। তাদেরকে কোনো প্রকার টাকা বা কোনো প্রকার তেল কিন্তু দেওয়া হয় না। আমরা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে দেখতে পাই যে টাকার বিনিময়ে বা তেলের বিনিময়ে কিন্তু বেশি সংখ্যক লোক দেখাবার জন্য বা বেশি সংখ্যক গাড়ি দেখাবার জন্য একটা মহড়ার সৃষ্টি করা হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জামাতের কিন্তু জনপ্রিয়তাটা এখানে কিন্তু এক ধাপ এগিয়ে। এদেরকে কোনো প্রকার টাকা বা কোনো প্রকার তেল না দেওয়ার কারণেও এরা কিন্তু পিছু পা হয়ে দেয়, এরা কিন্তু আসছে। আমরা জানি কানাইবাড়ি কিন্তু অনেক দূরের অঞ্চল, তারপরে কিন্তু চাচা আসছে, চাচা অনেক দূর থেকে কিন্তু আসছে চাচারা। ধন্যবাদ সবাইকে, পাশে থাকেন। আমরা চাচার কাছ থেকে শুনবো যে চাচা যে আসছে, একটা বয়স্ক লোক, আমরা দেখতে পাচ্ছি মুরব্বী লোক। এই মুরব্বী লোক কিসের মাধ্যমে আসছে? কান্দেপুর থেকে অনেক দূরে কিন্তু আজকে সমাবেশ, কিসের মাধ্যমে আসছে আমরা জানতে চেষ্টা করবো। চাচা, আপনি কান্দেপুর থেকে কিসের মাধ্যমে আসছেন? কিসে করে আসছেন? অটোতে, ভ্যানে, রিক্সাতে, কিসে? মোটরসাইকেল আসছে। মোটরসাইকেলে আসছেন। আপনার যে এই মোটরসাইকেলে আসছেন, মোটরসাইকেলের কি কোনো প্রকার টাকা বা তেল কোনো কিছু আপনাদেরকে দেওয়া হয়েছে? না, আমরা নিজের টাকা দিয়ে আমরা নিজে এসেছি। নিজের টাকা দিয়ে আসছেন। মানে যারা এই সমাবেশে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মোটরসাইকেলের যে সমাবেশে উপস্থিত হয়েছে, তার মানে সবাই কি নিজের টাকা দিয়ে আসছে? সবাই নিজের টাকা দিয়ে এসছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কিসে আসছেন? মোটরসাইকেলে। মোটরসাইকেলে আসছেন। এই যে মোটরসাইকেলে আসলেন, আপনাকে কোনো প্রকার টাকা বা তেল কোনো কিছু দেওয়া হয় নাই? না, নিজের টাকা দিয়ে। নিজের টাকা দিয়ে আসছেন। ও, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা আছে, আমাদের পিছনে দেখতে পাবেন যে হাজার হাজার মোটরসাইকেলের কিন্তু সমাবেশ হয়েছে এখানে। এখানে কিন্তু চাচা, আপনার বাসা কোথায়? আমার বাসা মঙ্গলপুর। মঙ্গলপুর। চাচা, আপনি এই যে সমাবেশে আসছেন, আপনাদের এলাকা থেকে কত লোক আসছে, কতগুলো গাড়ি আসছে আনুমানিক? 50টা গাড়ির মতন আসছে। তো এই যে 50টা গাড়ি আপনাদের এলাকা থেকে আসছে, মঙ্গলপুর থেকে, অনেক দূর থেকে, তো আপনাদেরকে কি কোনো প্রকার তেল বা টাকা কোনো কিছু দেওয়া হয়েছে? না, কোনো প্রকার তেল বা টাকা কোনো কিছু দেওয়া হয় নাই। আপনারা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আসছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা আবারও জানতে পারলাম যে নিজস্ব অর্থায়নে সবাই আসতেছে। আচ্ছা, আমরা এক ভাইয়ের কাছ থেকে জানবো যে তেনারও বাড়ি কিন্তু কান্দেপুর, আমরা জানি। তো এই কান্দেপুর থেকে যে তিনি আসছেন, তাকে কোনো প্রকার টাকা বা তেল কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? ভাই, আপনার নাম কি? দুলাল। দুলাল আলী। আচ্ছা, ঠিক আছে দুলাল ভাই, তো আপনি যে এই কান্দেপুর থেকে আসছেন, প্রায় আমরা জানি যে কান্দেপুর থেকে বিরলের পথটা অনেকখানি এবং ভাঙ্গা রাস্তা, প্রায় 20 কিলোর মতন রাস্তা। তো আপনার যে কিসে আসছেন আপনি? মোটরসাইকেলে। মোটরসাইকেলে আসছেন। তো এই যে মোটরসাইকেলে আসলেন, মানে অবশ্যই তেল পড়ছে? অবশ্যই পড়ছে। হ্যাঁ। তো এই তেলের টাকা বা গাড়ি ভাড়ার টাকার ধরুন বা কোনো প্রকার টাকা বা কোনো প্রকার তেল জামাতের দল থেকে আপনাকে দেওয়া হয়েছে কিনা? মানে আমরা দেখতে পাই যে অন্যান্য দল যারা আছে, তারা তেল দিয়ে হোক বা টাকার বিনিময়ে হোক, আমরা দেখতে পাই যে মিছিলের আয়োজন করে। তো আজকে যে আমাদের এই হাজার হাজার যে মানে মোটরসাইকেল আসছে বা লোক আসছে আমাদের আজকের এই সমাবেশে, তাদেরকে ভিতরের থেকে আপনাকে জিজ্ঞাসা করতেছি, কোনো প্রকার টাকা দেওয়া হয়েছে? না, ইনশাল্লাহ 1 টাকা নেয়নি। ইনশাল্লাহ 1 টাকাও নেয়নি আপনার কাছ থেকে? সম্পূর্ণ নিজের ওরাই দিচ্ছে, জামাতের লোকই দিচ্ছে নিজের পকেট থেকে। ও, মানে জামাত এটা নিজে থেকেই করতেছে আর
আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকমই করার জন্য। ভালো থাকবেন। আচ্ছা। আমরা আবারও আর কান্দাপুর আরেকজন ইয়ার দাড়িপাল্লার ব্যক্তি, তিনি অনেক দাড়িপাল্লাকে অনেক ভালোবাসে, আমরা জানি, চটপটি বিক্রি করেন নুরুল ইসলাম ভাই। আমরা চেষ্টা করব তার কাছ থেকে জানার যে তিনি যে এই তার চটপটি ব্যবসা বাদ দিয়ে আজকের এই সমাবেশে আসছে, তাকে কোনো প্রকার টাকা বা কোনো প্রকার তেল বা কোনো কিছু দেওয়া হয়েছে কিনা। আপনি কিসের মাধ্যমে আসছেন? আমি দাঁড়িপাল্লার মাধ্যম থেকে। দাড়িপাল্লার পক্ষ থেকে আজকের এই সমাবেশে। আচ্ছা, যা হোক, তো আপনি যে এই কান্দপুর থেকে বিরলে আসলেন, কিসে আসছেন আপনি, মানে কিসের মাধ্যমে আসছেন? আমার মাধ্যম দিয়ে আমি এসেছি। মানে নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আসছেন। তো আপনি মানে নিজের পকেট টাকা দিয়ে এসেছি, টাকা দিয়ে। নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসতে হচ্ছে আজকের এই- টাকা দিয়ে গাড়ি কিনছি। তো আর নিজের টাকা দিয়ে গাড়ি- হ্যাঁ। তার মানে আমরা জানতে পারলাম যে অধিকাংশ লোকেরই একই বক্তব্য, যে ম্যাক্সিমাম লোক কিন্তু নিজস্ব অর্থায়নে নিজের টাকা দিয়ে কিন্তু আজকের এই সমাবেশে আসছে। আমরা যদি এই পাশে লক্ষ্য করি, হাজার হাজার গাড়ি দেখতে পাবো, যদিও অনেক গাড়ি কিন্তু রেল গেটের সামনে দাঁড় করানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার গাড়ির যে তেল, আমরা প্রায় 15-20 কিলোমিটার, এবং কি অনেকে মঙ্গলপুর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছে। আমরা দেখতে পাচ্ছি যে সকলেই কিন্তু নিজস্ব অর্থায়নে নিজস্ব তেল দিয়ে কিন্তু আজকে এখানে আসছে। আমরা এক মুরব্বী চাচাকে পাইছি, চাচাকে আমরা জিজ্ঞাসা করবো যে চাচা যে আজকের এই সমাবেশে আসছে, তিনি কোথা থেকে আসছেন? চাচা, আপনি কোথা থেকে আসছেন? আমি 8 নম্বর ধর্মপুর থেকে। 8 নম্বর ধর্মপুর থেকে আসছেন। জি। কিসের মাধ্যমে আসছেন? দাঁড়িপাল্লা মার্কার জন্য। দাড়িপাল্লার মার খার জন্য 8 নম্বর ধর্মপুর থেকে আজকে বিরলে আসছেন। এই যে বিরলে আসলেন, আপনি অটোতে আসছেন নাকি মোটরসাইকেলে আসছেন? অটোতে আছি। অটোতে আসছেন। তো এই যে অটোর মাধ্যমে আসলেন, তো কোন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা কাউকে কি টাকা দেওয়া হয়েছে কিনা, যদি এই ব্যাপারে বলতেন। 1 টাকা কাকা দেওয়ানি, সব নিজের ইচ্ছা আছি। 20টা অটো। নিজের ইচ্ছায় 20টা অটো আপনাদের এলাকা থেকে নিজের ইচ্ছায় আজকের এই দাড়িপাল্লার দাঁড়িপাল্লা মার্কায় আছি, নিজের ইচ্ছায়। ও আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ অনেক আপনাকে। আমরা দেখতে পেলাম, চাচার বক্তব্য নিলাম, চাচা কিন্তু নিজস্ব অর্থায়নে আসছে, আমরা জানতে পারলাম। আমরা চেষ্টা করবো আবার অন্য কোনো চাচার বক্তব্য নেওয়ার। আমরা আবারও এক চাচার কাছে চলে আসছি, যে চাচাকে আমরা জিজ্ঞাসা করবো যে চাচাকে কোনো প্রকার তেল বা টাকা কোনো কিছু দেওয়া হয়েছে কিনা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনি যে আজকের এই আমরা দেখতে পাচ্ছি যে দাড়িপাল্লা সমাবেশে যে আসছেন, কান্দপুর থেকে আসছেন অবশ্যই। কাঁদপুর আমার আছি বা। হ্যাঁ, কান্দপুর থেকে যে আসছেন, প্রায় মোটরসাইকেল আসছেন, 20 কিলো রাস্তা মোটরসাইকেল। হ্যাঁ। তো এই যে 20 কিলো রাস্তা আসলেন, তো কোনো প্রকার আপনাদেরকে তেল বা টাকা কোনো কিছু? আমরা নিজ ক্ষমতায় গেছি। নিজ ক্ষমতায়? ক্ষমতায়। মানে আমরা জামাতকে পাস করাবো বলতে আমরা আছি। আমরা বাবা সন্ত্রাস চাই না, আমরা ইসলাম চাই। ইসলামের ভালোর জন্য আমরা দাঁড়িপাল্লা ভোট দেবো। আমরা মন ইচ্ছাতে আমরা এসেছি আর কি। ও মানে ন্যায় এবং নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু বাংলাদেশের যারা ভোটার আছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে, যার কারণে নিজস্ব অর্থায়নে তারা দাড়িপাল্লার আজকের এই সমাবেশে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে চাচার মতন হাজার হাজার লোক আমরা ইতিমধ্যে দেখেছি, অনেকের সাক্ষাৎকারও নিয়েছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে সকলেই কিন্তু বলতেছে যে নিজস্ব অর্থায়নে, কেউ সাইকেলে আসছে, কেউ মোটরসাইকেলে আসছে, কেউ ভ্যানে আসছে, রিক্সাতে আসছে, কিন্তু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে। আমরা আরেকজন বড় ভাইকে পাইছি আমাদের ধর্মজনের, সেই ওনার কাছে আমরা জিজ্ঞাসা করবো, মুরব্বী মানুষ, তিনি কিসের মাধ্যমে আসছেন? আসসালামু আলাইকুম। আপনি যে ধর্মযান থেকে আসছেন, কিসের মাধ্যমে আসছেন? মোটরসাইকেল। মোটরসাইকেল আসছেন। আপনাদের এলাকা থেকে আনুমানিক কতগুলো গাড়ি আসছে বা 700-800 গাড়ি আপনাদের এলাকা থেকে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে। তো আমরা দেখতে পাই যে অন্যান্য যেগুলো দল আছে তাদেরকে কিন্তু সমাবেশে লোক বেশি আনার জন্য বা গাড়ি বেশি দেখাবার জন্য টাকা দেওয়া হয় বা তেল দেওয়া হয়। আপনাদেরকে এরকম কোনো টাকা বা তেল দেওয়া হয়েছে কিনা? আমাদের 700-800 গাড়ি আসছে, 2 টাকাও খরচ নাই। বিনা পয়সায় সবাই আমরা বিজয় ছিনিয়ে আনবো আপন ইয়াতে সব আসছে। মানে সম্পূর্ণ নিজস্ব টাকায়, দলের 2 পয়সাও খরচ না করে আজকের এই সমাবেশে হাজারো লোকের যে সমাগম ঘটেছে আপনাদের এলাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকাতে। আমি তাকে বিজয়ের মালাটা পরিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বিনা পয়সা। চাই না, কিন্তু আজ ঠিক আছে, ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও জানতে পারলাম যে ধর্মযান থেকে 700 গাড়ি যে আসছে সম্পূর্ণ কোনো নিজস্ব অর্থায়নে নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু আজকের এই সমাবেশে এসেছে শুধু দেশকে প্রতিষ্ঠার লক্ষ্যে। তো আপনিও এগিয়ে আসুন দেশকে প্রতিষ্ঠার লক্ষ্যে, এবং অবশ্যই 12 তারিখ সারাদিন জামাতে ইসলামী দল দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা আবারও এক বড় ভাইকে পাইছি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি কোথা থেকে আসছেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
কোথা থেকে আসছেন আপনি? 12 নম্বর রাজরামপুর ইউনিয়ন থেকে। 12 নম্বর রাজারামপুর ইউনিয়ন থেকে আপনি আসছেন। জি, আপনাদের এলাকা থেকে আনুমানিক কতগুলো ইজি বাইক বা মোটরসাইকেল কতগুলো আসছে? আমরা মোটরসাইকেল আমরা গণনা করি নাই, তবে 80+ হবে এবং আরো এককভাবে অন্যান্য ভাবেও আসতে পারে। তারপরে আপনারা গণনা করেন নাই, কিন্তু 80-র বেশি হবে এবং এককভাবে অনেকে আসতে পারে বলে আপনার ধারণা হচ্ছে আর কি। তো আপনার যে এই রাজারামপুর থেকে যে আসলেন আপনি, তো আপনাদেরকে কোনো প্রকার তেল বা টাকা মানে যাতায়াত খরচ বাবদ তেল বা টাকা দেওয়া হয়েছে কি? না না, এটা কখনোই না। আমরা অনেক দিন থেকেই জামাত ইসলামের সাথে জড়িত এবং আমাদেরকে কখনোই তেল বা এবং অন্যান্য কোনো জিনিস উপর থেকে দেয় না। আমরা সবাই মিলে নিজেরাই নিজের পকেট থেকে টাকা খরচ করে আমরা এই আজকের জনসভায় আসছি এবং আমরা যে কোনো প্রোগ্রামে হোক আমরা আমাদের নিজের আর্থিক টাকা দিয়ে, আমাদের মূল্যবান সময় দিয়ে আমরা এই জামাতে ইসলামে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, তার মানে আমরা জানতে পারলাম যে সম্পূর্ণ কিন্তু নিজস্ব অর্থায়ন থেকে রাজারামপুর থেকে প্রায় 80-র অধিক গাড়ি কিন্তু আজকের আমাদের এই জামাতের সমাবেশে এসে হাজির হয়েছে। তারা কিন্তু সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন এবং দলীয় যেগুলো কাজ আছে, যেগুলো এলাকাতে প্রচার করার মতন কাজ, সেই কাজগুলো কিন্তু তারা নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে অনেকেই তারা কিন্তু এটা সম্প্রচার করছে, যাতে দেশ যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। আমরা আমাদের এলাকার এক বড় ভাই শরীফ ভাইয়ের কাছ থেকে চলে আসছি। আসসালামু আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন শরীফ ভাই? আমি ওই কামদেবপুর ধর্মযান থেকে আসছি। কান্দেপুর ধর্মযান থেকে আসছেন। আচ্ছা, কান্দেপুর ধর্মযান থেকে আনুমানিক কতগুলো গাড়ি আজকের এই সমাবেশে আসছে? 700-800। 700-800 গাড়ি আজকের এই সমাবেশে এসে যোগদান করেছে। হ্যাঁ, তো আজকে যে সমাবেশে 700-800 গাড়ি আপনার এলাকা থেকে আসলো, তো এই গাড়িগুলো যাতায়াত খরচ বাবদ, আসা যাওয়া খরচ বাবদ বা কোনো প্রকার টাকা বা তেল কি দেওয়া হয়েছে আপনাদেরকে? না, কেউ কেউ নেয় নাই। কোনো টাকা বা তেল কেউ দেয় নাই বা কেউ নেওয়া নাই? না না, তার মানে নিজেরাই তেল ঢুকিয়ে আসছি। আমি নিজে 1 লিটার তেল ঢুকিয়ে আসছি। তার মানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যে দেশকে ভালোবাসে, দেশের স্বার্থে আজকের এই ভালো দাঁড়িপাল্লাকে ভালোবেসে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই নিজে নিজে টাকা দিয়ে আমরা এসেছি। কারণ আমরা জানতে পারলাম যে ধর্মযান এলাকা থেকে প্রায় 700-800 মোটরসাইকেল গাড়ি কিন্তু আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে। তারা কিন্তু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে, শরীফ ভাইয়ের মতন হাজারো তরুণ হয়তো বা নিজস্ব অর্থায়নে নিজের টাকা দিয়ে তেল ঢুকিয়ে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে শুধুমাত্র জামাতকে ভালোবেসে, শুধু দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, বাংলাদেশকে যাতে ভবিষ্যতে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকের এই কাজ হচ্ছে। ধন্যবাদ।